ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শতাধিক ডেমোক্র্যাট আইন প্রণেতা। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান প্রতিনিধি টমাস মাসির আনা একটি সংশোধনীর ভোটাভুটিতে এই চিত্র দেখা যায়। শেষ পর্যন্ত প্রস্তাবটি পাশ হতে ব্যর্থ হলেও এটি ইসরায়েল ইস্যুতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে বাড়তে থাকা নীতিগত বিভাজনকে প্রকাশ্য রূপ দিয়েছে। টমাস মাসির প্রস্তাবিত এই সংশোধনীটি শেষ পর্যন্ত 104 বনাম 314 ভোটে নাকচ হয়ে যায়। তবে ডেমোক্রেটদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ 103 জন ডেমোক্রেট এই সহায়তা বন্ধের পক্ষে ভোট দেন। এর বিপরীতে 98 জন ডেমোক্রেট বিপক্ষে ভোট দেন এবং 10 জন ভোটদানে বিরত থাকেন। ডেমোক্রেটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস ও পিট অ্যাগুইলার বিলের বিপক্ষে ভোট দিলেও হুইপ ক্যাথরিন ক্লার্ক এটির পক্ষে ভোট দেওয়ায় দলের ভেতরের বিভক্তি চূড়ান্ত রূপ নেয়। প্রগতিশীল ডেমোক্র্যাটরা তাদের দলের এই যুগান্তকারী পরিবর্তনকে উদযাপন করেছেন, কারণ এবারই প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধিরা ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। 2 বছর আগে অনুরূপ একটি ভোটের মুখোমুখি হওয়ার সময় মাত্র 37 জন ডেমোক্র্যাট ইসরায়েলে সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। ভোটের পর কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাসের নেতা ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ গ্রেগ ক্যাসার বলেন, এই ভোটাভুটি নেতানিয়াহুকে একটি শক্তিশালী বার্তা পাঠায় যে তার যুদ্ধ এবং যুদ্ধাপরাধের জন্য অন্তত ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একটি জবাবদিহিহীন ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দিন শেষ হয়ে গেছে। গ্রেগ ক্যাসার আরও বলেন, আমি মনে করি ঐতিহাসিক ভোটের পর এই ইস্যুতে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।